আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক পুরুষ বলেন যে আমি বিছানায় যখন স্ত্রীর সাথে থাকি আমি ৩ থেকে ৫ মিনিট সময় নিতে পারি। কিন্তু আমার স্ত্রী এতে পরিতৃপ্ত হয় না বা সন্তুষ্টি থাকে না। তার অর্গাজমের সুখটা সে পায় না। আজকে আপনাদের সাথে একটা মাত্র টেকনিক বলে দেব। এই টেকনিক যদি আজকে থেকে আপনি মিলনের সময় এটা এপ্লাই করেন তাহলে আপনার স্ত্রী প্রতিবার অর্গাজমের সুখ পাবে এবং আপনি স্ত্রীর কাছে হয়ে উঠবেন একজন পারফেক্ট পুরুষ। তো বন্ধুরা, চলুন চলে যাব মূল আলোচনায়। অনেক সময় দেখা যায় যে অনেক দম্পতির মধ্যে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হচ্ছে শুধুমাত্র এই তাদের শারীরিক চাহিদার বিষয়টা স্ত্রী পরিপূর্ণ না হওয়ার কারণে। শুধুমাত্র সংসারে অশান্তি বা ঝগড়া এখানেই থেমে থাকছে না, ডিভোর্স পর্যন্ত বিষয়টা গড়াচ্ছে। অনেকে ভাবতে পারেন যে স্বামী স্ত্রী স্বাভাবিক সহবাসের বিষয়টা আমি এর সাথে ডিভোর্সটা কেন আনলাম। বর্তমান সময়ে অর্থাৎ ২০২৪-২৫ সালের একটা গবেষণা বলছে, অর্থাৎ যে গবেষণাটা হয়েছিল শুধুমাত্র নারী পুরুষের ডিভোর্সের বিষয় নিয়ে, যে কেন বর্তমান সময়ে নারী পুরুষের মধ্যে এতটা ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হচ্ছে। সেই গবেষণায় একটা ভয়ঙ্কর রকমের একটা সত্য বিষয় সামনে চলে আসছে। সেখানে দেখা গেছে ২০২৪-২৫ সালে যে গবেষণাটা হয়েছিল যে শতকরা ৪৭% ডিভোর্সের মূল কারণ হচ্ছে পুরুষ হিসেবে যিনি আছেন তার স্ত্রীকে অর্গাজমের সুখ দিতে না পারা, বা তাদের শারীরিক চাহিদা পূরণ করতে না পারা, বা তাদের যৌন তৃপ্তি দিতে না পারা। এটা হচ্ছে ৪৭% দায়ী হচ্ছে এই বিষয়টা। তাহলে বিষয়টা দেখুন যে কত ভয়ঙ্কর একটা দিকে আমরা চলে যাচ্ছি। আর বর্তমান সময়ে যে পরকীয়া হচ্ছে, এটাও ২০২৪-২৫ সালে যে গবেষণাটা হয়েছে যে একজন নারী, বিবাহিত নারী স্বামীর সংসারে আছে, সুন্দর একটা জীবন পার করতেছে, তার স্বামী সন্তান সবকিছু নিয়ে খুব ভালো একটা লাইফ ডিল করতেছে, কিন্তু তারপরেও কেন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে বা পরকীয়া সম্পর্ক করতেছে। এখানে যে গবেষণা যে রিপোর্টটা আসছে এটা আরো ভয়াবহ, আরো মারাত্মক রকমের বিষয়টা সামনে আসছে। সেখানে দেখা গেছে শতকরা 80% বা ৮০% নারী এই পরকীয়া সম্পর্ক করছেন শুধুমাত্র হাজবেন্ডের কাছ থেকে পরিপূর্ণ অর্গাজমের সুখ না পাওয়ার কারণে। তাহলে দেখুন আজকে এই ছোট্ট একটা ভুল আমাদের সমাজটাকে কত অন্ধকার গভীরে নিয়ে যাচ্ছে। তো এই সমস্যা দূর করার জন্য আপনাদের যে টেকনিক অবলম্বন করতে বলবো তার নাম হচ্ছে ফোর পেলে। ফোর পেলে বলতে আমাদের বাংলাদেশের পুরুষরা এতটুকুনি বোঝেন, যখন মিলন করতে যাব স্ত্রীর ঠোঁটে জাস্ট একটু লিপ কিস করবো, এরপরে স্ত্রীর যে ব্রেস্টটা আছে, আল্লাহ যে দুইটা ব্রেস্ট দিছে তাকে, এই ব্রেস্ট দুইটাকে এত জোরে জোরে চাপ দিব যাতে সে ব্যথায় কুঁকড়ে উঠবে। সে যখন ব্যথা পাবে তখন দেখা যাবে হাজবেন্ড মনে করবে আমি খুব বড় একটা কাজ করে ফেলেছি, আমি যে পুরুষ, আমার পুরুষত্বটা দেখিয়ে দিয়েছি। আসলে কিন্তু এটা আপনি সম্পূর্ণ ভুল প্রসেসে এগোলেন, ভুল কাজটা আপনি করলেন। আপনার স্ত্রীর দুইটা ব্রেস্ট আপনি উপহার পেয়েছেন এটাকে জোরে চাপ দেওয়ার জন্য নয়। আপনি যখন জোরে চাপ দিচ্ছেন তখন আপনার স্ত্রীর দুইটা দুদু ঝুলে একেবারে কদু হয়ে যাচ্ছে, যেটা খাঁটি গ্রাম বাংলা ভাষা বললাম। কারণ হচ্ছে ওই জায়গাটাকে আপনি যত বেশি জোরে চাপ দিবেন, ব্রেস্টের যে এরিয়াটা আছে এখানে যে পেশিগুলো আছে বা নার্ভগুলো আছে এগুলো আস্তে আস্তে কি হলো, ইলাস্টিসিটি কমে গেল। ওটা আপনার স্ত্রীর ব্রেস্টটাকে যে বডির সাথে ধরে রাখবে বা সুন্দর একটা শেপ থাকবে, সেই শেপটা কিন্তু আপনি নষ্ট করে ফেললেন। এবং শুধু নষ্ট করে আপনি ক্ষান্ত হচ্ছেন না, পরবর্তীতে আপনার স্ত্রীর ব্রেস্টে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটাও কিন্তু বেড়ে যাচ্ছে, বা অনেক নারী কিন্তু ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হচ্ছেন শুধুমাত্র হাজবেন্ডের অদক্ষতার কারণে। এমনটা করা যাবে না। আপনি ব্রেস্টে এইভাবে আদর না করে আপনি আপনার ঠোঁট বা জিহ্বা দিয়ে আপনার স্ত্রীর যে ব্রেস্টের যে নিপল এরিয়া আছে, তারপরে যে কালো দাগের যে একটা বৃত্ত আছে, এই জায়গাটায় সাপের মতো জিহ্বা দিয়ে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আদর করুন। এখানে আলতোভাবে ঠোঁট দিয়ে স্পর্শ করুন। আপনি এখানে ঠান্ডা গরম নিঃশ্বাস ছাড়ুন। দেখবেন যে আপনার স্ত্রীতে বেশি শিহরিত হবে, বেশি ভালো লাগা কাজ করবে। পুরুষত্ব দেখাতে হলে দীর্ঘ সময় ফোর প্লেতে থাকুন, ফোর প্লে থেকে আপনি পুরুষত্ব দেখান। আমাদের মাঝে যে পুরুষগুলো আছে দেখা যায় তারা লিপ কিস যখন করতেছে হয়তো সর্বোচ্চ 30 সেকেন্ডে লিপ কিস করতেছে। কেন ভাই, আপনার কি 4-5 মিনিট সময় নিয়ে একটা ম্যারাথন কিস করতে কি খুব বড় ধরনের ক্ষতি হচ্ছে? আপনার কি সময় এত অভাব? আপনি কেন মিলনের সময় তো তাড়াতাড়ি তাড়াহুড়া করছেন? কেন এত ব্যস্ততা আপনার মধ্যে? আপনি তো কোনো মেয়েকে ভাড়া করে বাসায় আনেননি, আপনার নিজের স্ত্রী। আপনার তো দায়িত্ব এবং কর্তব্য, আপনি যখন বিয়েটা করেছেন আপনি তো কবুল বলার আগে আপনাকে শর্ত পড়ায় নেওয়া হয়েছে যে আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণের পাশাপাশি
তার যখন মাসিক চলে যাবে, তার যখন ঋতুচক্র চলে যাওয়ার পর যে চাহিদাটা আসবে সেটা আপনি ভালোভাবে পূরণ করবেন। তাহলে কেন এত তাড়াহুড়া করছেন? আপনি কেন 4-5 মিনিট সময় নিয়ে একটা ম্যারাথন কিস করতেছেন না? আপনি আপনার স্ত্রীর ঘাড়, গলা এখানে কি কোনোদিন আদর করেছেন? হয়তো অনেক পুরুষ এটা কল্পনাতে ভাবেননি। আপনি আপনার স্ত্রীর ঘাড়, গলা, কান, কানের লতি এই জায়গাগুলো পর্যাপ্ত সময় নিয়ে আপনি চাকিং চুম্বন করুন। আপনার স্ত্রী কানের লতি দুইটাকে আপনি একেবারে চকলেটের মতো কেন ব্যবহার করতেছেন না? আপনি আপনার স্ত্রীর যে ঘাড়ের পিছন সাইড বলি আমরা, এই জায়গাটা আদর করুন। ঘাড়ের পিছন সাইড, কাঁধ এই জায়গাটাকে আদর করুন। এর পাশাপাশি চাকিং চুম্বন করবেন। আপনার স্ত্রীর বগলে তো মনে হয় না কোনোদিন একটু এখানে ঠান্ডা গরম নিঃশ্বাস ছেড়েছেন বা একটু চাকিং চুম্বন করেছেন। মেয়েদের যে জায়গাগুলো স্পর্শ করলে চাকিং করলে বেশি আনন্দ পাবে সেই জায়গাগুলো তো আপনারা এড়িয়ে যান। আপনারা শুধু পেয়ে গেছেন বাংলাদেশের পুরুষ যারা আছেন স্ত্রীর ঠোঁট, ব্রেস্ট নিপল আর ভ্যাজাইনা। কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজের চেষ্টা করি আপনাদের, যে আপনারা আপনার স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আপনারা পর্যাপ্ত সময় নিয়ে চাকিং চুম্বন, লেহন এই কাজগুলো করুন। এতে সে পর্যাপ্ত সুখ অনুভব করে। মেয়েদের শরীরে শুধুমাত্র ভ্যাজাইনাল এরিয়া আর ব্রেস্ট এরিয়া নয়, তাদের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি জায়গা, শরীরের প্রত্যেকটি লোমের গোড়া পর্যন্ত স্পর্শ অনুভূতিপূর্ণ একটা জায়গা, যদি এটাকে আপনি সেইভাবে গুড টাচ করতে পারেন। আর যদি অজ্ঞতার মতো জোরে জোরে চাপাচাপি করেন তাহলে তো কষ্ট পাওয়া ছাড়া কিছুই থাকবে না। এরপরে অনেক পুরুষ দেখা যায় যে তাদের স্ত্রীর থাই বা উরুতে একটু আলতো চুমু খাওয়া, তাদের স্ত্রীর পায়ের পাতায় একটু স্পর্শ দেওয়া, তাদের স্ত্রী হাঁটুর নিচে যে জায়গাটা আছে এখানে একটু আলতো হাতে স্পর্শ দেওয়া, একটু লেহন করা, একটু চুম্বন করা, এই কাজগুলো কিন্তু কখনোই করেন না। এর পাশাপাশি স্ত্রীর যে ভ্যাজানাল এরিয়া আছে এখানে পেনিস প্রবেশ করানোর আগে স্ত্রীর যে ক্লাইটোরিসটা আছে এখানে আপনি পর্যাপ্ত সময় নিয়ে হ্যান্ড জব করতে পারেন, বোলো জব করতে পারেন। যদি কেউ বোলো জব করতে না পারেন তো হ্যান্ড জবটা তো করুন। আর যদি কেউ বোলো জব করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আপনি যখন দীর্ঘ সময় নিয়ে আপনার স্ত্রীর ভ্যাজানাল এরিয়াতে ক্লাইটোরিস, জি স্পট এই জায়গাগুলো আপনি চাকিং চুম্বনগুলো দীর্ঘ সময় নিয়ে করতে থাকবেন, তখন দেখবেন যে আপনার স্ত্রী একেবারে অর্গাজমিক সুখ পাওয়ার 90% অবস্থায় চলে গেছে। আপনার স্ত্রীর চোখ বন্ধ হয়ে আসতেছে, এতটা সুখ পাচ্ছে সে যে তার একেবারে চোখটা বন্ধ হয়ে আসতেছে, মুখ লাল হয়ে যাচ্ছে এবং তার মধ্যে একটা গঙ্গানির শব্দ শোনা যাচ্ছে। এবং আপনি যখন এরকম একটা অবস্থায় চলে আসছে আপনার স্ত্রী, দেখবেন যে আপনাকে সে নিজে কাছে টেনে নিচ্ছে বা আপনার পেনিসটা তার ভ্যাজানাতে সে নিজে প্রবেশ করানোর চেষ্টা করতেছে। যখন স্ত্রীকে সুন্দর একটা অবস্থা আপনি নিয়ে আসতে পারতেছেন, এরপরে যদি আপনি ভিতরে পেনিসটা প্রবেশ করিয়ে অনলি 3 মিনিট, যদি 3 মিনিট আপনি পেনিট্রেশন করতে পারেন, বিশ্বাস করুন আপনার স্ত্রী আজকে থেকে অর্গাজমের সুখ পাবে। এবং সে আপনি যদি 3 থেকে 5 মিনিট সময় নিয়ে মিলনটা করতে পারেন বা পেনিট্রেশন করতে পারেন, দেখবেন যে আপনার স্ত্রী এতটা সুখ পাচ্ছে যে আপনার দিকে তাকিয়ে একটা সুখের হাসি দিচ্ছে। এই হাসি দিয়ে সে বোঝাচ্ছে, হ্যাঁ তুমি পারো, তুমি পারফেক্ট, তুমি এতদিন পারতে না কিন্তু তুমি আজকে থেকে পারছো। আমার জীবনে প্রথম তুমি আজকে আমাকে অর্গাজমের সুখটা দিলে, আমি পরিপূর্ণ তৃপ্তিটা পেলাম। আপনি যখন এইভাবে প্রতিবার স্ত্রীকে অর্গাজমের সুখ দিবেন, দেখবেন যে দাম্পত্য জীবনের বন্ধনটা অনেক মজবুত হবে, অনেক শক্ত হবে। সহজে কিন্তু কেউ কাউকে ছেড়ে যেতে চাইবে না। আর যদি আপনি এমনটা না করে প্রতিবারই দেখা যাচ্ছে স্ত্রী উত্তেজিত হওয়ার আগেই আপনি তার ভ্যাজানাতে পেনিস প্রবেশ করে পেনিট্রেশন করতেছেন, আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে, স্ত্রী উত্তেজিত হচ্ছে, আপনি নিস্তেজ। তখন যেটা হচ্ছে আপনার স্ত্রীর চরম মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, শরীরে অস্বস্তি, জ্বালা যন্ত্রণা, কোনো কাজ করতে না চাওয়া, কোনো কিছু ভালো না লাগা এবং বাসায় সবসময় ঝগড়া, বাচ্চাদের সাথে মারামারি, ঝগড়া করা, কেউ ভালো কথা বললে আপনার আপনজন যারা আছে আপনার বাবা মা ভাই বোন তাদের সাথে বাঁকাভাবে কথার উত্তর দেওয়া এবং আপনার স্ত্রী কিছু রোগে আক্রান্ত হওয়া, তার মধ্যে অন্যতম হচ্ছে তার জরায়ুতে টিউমার, সিস্ট, ফাইব্রোসিস এগুলো হওয়া এবং বাচ্চা কনসিভ করতে সমস্যা হওয়া। এই ধরনের জটিল রোগে কিন্তু আপনার স্ত্রী আক্রান্ত হতে পারে শুধুমাত্র অর্গাজমিক সুখ পাওয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যখন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতে থাকবে, একটা পর্যায়ে আপনার স্ত্রী কিন্তু তখন আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তখন তার শারীরিক সুখ বা চাহিদা পূরণ করার জন্য সে পরকীয়ার সম্পর্ক করবে, এক বা একাধিক পুরুষের সঙ্গে বিছানায় যাবে, হোটেল মোটেলে যাবে, অর্থাৎ সে একটা পর্যায়ে নিজেকে নষ্ট করে দিবে। এবং এই বিষয়টার জন্য কিন্তু পুরুষ হিসেবে শুধুমাত্র আপনি দায়ী। আর বর্তমান সময়ে যেহেতু গবেষণায় আমরা ভয়ঙ্কর রিপোর্ট দেখতে পাচ্ছি যে 47% ডিভোর্সের মূল কারণ হচ্ছে
স্ত্রীকে পর্যাপ্ত সুখ দিতে না পারা বা তার শারীরিক চাহিদা পূরণ করতে না পারা। আর বর্তমান সময়ে ৮০ ভাগ পরকীয়া নারীরা করে থাকেন শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করার জন্য। এজন্য পুরুষ বা স্বামী হিসেবে যিনি আছেন, আপনাকে আজ থেকে শুধু সতর্ক হলে চলবে না, এক্সপার্ট হতে হবে। অর্থাৎ ফোর প্লেতে পর্যাপ্ত সময় নিয়ে স্ত্রীকে অর্গাজমের সুখ পাওয়া পর্যন্ত বিছানায় পর্যাপ্ত সময় দিতে হবে। কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। আর যদি এমনটা হয় যে আপনি স্ত্রীর কাছে যখন যাচ্ছেন, ফোর প্লে করতে গেলে আপনার লুঙ্গি পাজামা প্যান্টের মধ্যেই বীর্যপাত ঘটিয়ে ফেলছেন, তাহলে কিন্তু বসে থাকা যাবে না। আপনি অবশ্যই একজন ভালো রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হন। আপনি দীর্ঘ সময় নিয়ে যাতে বিছানায় থাকতে পারেন, এই জন্য কিছু মেডিসিন, কিছু ফুড সাপ্লিমেন্ট এগুলো আপনি গ্রহণ করুন। একজন চিকিৎসকের পরামর্শ মতো যখন আপনি মেডিসিন গ্রহণ করবেন, তখন তো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে। কিন্তু আপনি যদি কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়েই বাজার থেকে কোনো ওয়ান টাইম ওষুধ কিনে খান, হয়তো সাময়িক সময়ের জন্য আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য আপনি ইনভ্যালিড হয়ে যাবেন। কারণ আপনি অবাঞ্ছিতভাবে যে মেডিসিনগুলো কিনে খাচ্ছেন এলোমেলোভাবে, এটা কিন্তু আপনার উত্তেজনা শক্তি, আপনার সক্ষমতা ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। হয়তো এখন বুঝতেছেন না, যখন বুঝবেন তখন আসলে কোনো উপায় থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।